তরুণ। মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী, তিনি ঠিকই বলেছেন, যারা এক কাপড়ে চলে এসছে তারা কি করবে। যারা এক কাপড়ে চলে এসছে, যাদের অত্যাচারে চলে এসছে, তিনি আজকাল অত্যাচারী এবং অত্যাচারিতকে এক করছেন। যারা এক কাপড়ে চলে এসেছেন, যে হিন্দুরা শরণার্থী হয়ে চলে এসেছেন, তাদের জন্যই তো CAA, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছে কেন? তিনি প্রায় বলেন CAA-তে অ্যাপ্লাই করবেন না, অ্যাপ্লাই করলে আপনার সব অধিকার চলে যাবে। সেকশন 6B অফ দ্য অ্যাক্ট পরিষ্কার বলে অ্যাপ্লিকেশন করলে যে সুবিধাগুলো পাচ্ছিল সেগুলো যাবে না। আজকে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্টটা পরিষ্কার দেখবেন, উইথ অর উইদাউট ডকুমেন্টসের কথা বলা আছে। এটা কাদের জন্য? ওই যাদের কথা মুখ্যমন্ত্রী বললেন এক কাপড়ে চলে এসেছিলো তাদের জন্য, হিন্দু শরণার্থীদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ অন্যজনের জন্য কাঁদে হয়তো। তোমার যে কথাগুলো তুমি যেগুলো বললে, যেগুলো চেঞ্জ হয়েছে, মানে ডিটেনশন ক্যাম্প নিয়ে দাদাও বলার চেষ্টা করলেন, আমি তোমার ডেটা বলি। হ্যাঁ, NCRB রিপোর্ট 2022, 2053 জন ফরেনার্স পশ্চিমবঙ্গের জেলে আছে। মানে পুরো নেশনে যারা আছে তার প্রায় 32.7%। প্রফেসর ভীম সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স, এই মামলায় সুপ্রিম কোর্ট, মানে WP ক্রিমিনাল 310 অফ 2005, এই মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল, কোনো ফরেনার যদি অ্যারেস্ট হয়, অ্যারেস্ট হওয়ার পর তার 10 ইয়ার সার্ভ করার পর তাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে সম্মানজনক কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে রাখতে হবে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্লেসটা কোথায়? একজন ফরেনার্স, তাকে পুশব্যাক করার জন্য কিছু প্রসেস আছে, সেই টার্মটা সে কোথায় থাকবে? বাইরে ঘুরে বেড়াবে? তাদেরকে আর খুঁজেই পাওয়া যাবে না। ঠিক যেমন বামপন্থীদের আমলে একসময় বাংলাদেশি ধরা পড়েছিল, ট্রেন লুট হয়ে তাদেরকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল, আর খুঁজে পাওয়া যায়নি। সেরকম ব্যবস্থা হচ্ছে। দাদা অনেকগুলো কথা বলছেন এনআরসি নিয়ে পার্লামেন্টে পরিষ্কার বলা হয়েছে, মানে বেঙ্গলে বা পুরো দেশ জুড়ে NRC করার কোনো কিছুই নেই। আসাম NRC কেন হয়েছে এটা প্রদীপ্তদা নাও জানতে পারে। প্রদীপ্তদার নেত্রী যখন কংগ্রেসের যুব কল্যাণ দপ্তরে ছিল, সেখানে জিজ্ঞেস করে নিক যদি পসিবল হয় কংগ্রেসে, যে আসাম অ্যাকর্ডটা কী এবং আসাম NRCটা কেন হয়েছে, কী কী মামলা ছিল। আরও একটা কথা বললো, আমি বলে দিই, দমদম সেন্ট্রাল জেলে রোহিঙ্গা কতগুলো আছে তার হিসাব জানা আছে। মেয়েদের শিলায়ন হোম সেখানে রাখা হয়, এ তো এখানে থাকার কথা নয়, এ তো ডিটেনশন ক্যাম্পে থাকার কথা। আর মুখ্যমন্ত্রী আজকে বড় বড় কথা বলছেন। আমি মনে করিয়ে দিই, 2019 সালে এই পশ্চিমবঙ্গ সরকার 24 পরগনা এবং নিউ টাউনে 2টো ডিটেনশন ক্যাম্প করার জন্য এক স্যাংশন করেছিল। ডিটেনশন ক্যাম্প ইজ নট এ এলিয়েন থিং, ইজ নর্মাল। আবার বলছি, CAA এবং NRCকে গোলাবেন না। CAA হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। ইনফ্যাক্ট প্রদীপ্তদা যেখান থেকে আসে, বনগাঁ এলাকা, ওই এলাকায় যারা এসেছিল না, খুব অত্যাচার সহ্য করে এসেছিল, যারা অত্যাচার সহ্য করে এসলো তাদের জন্য 2টো গুজরাটি ভদ্রলোক, একজন প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী ভাবতে পারে। আর যে মতুয়াদের প্রতি বছরকার বছর নাগরিকত্ব দেবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় লাফালো, তিনি আজকে বিরোধিতা কেন করছেন? একটুখানি আটকাচ্ছি, প্রত্যেকের প্রতিক্রিয়া নেব, তার পাশাপাশি আমাদের প্রতিনিধিদের প্রতিবেদন তুলে ধরবো এই প্রসঙ্গ নিয়ে। আমাদের দুই প্রতিনিধি খালিদ জামাল এবং ইন্দ্রাণী দাশগুপ্ত, তারা ঠিক কি প্রসঙ্গ তুলে ধরেছে, কি তথ্য জানাচ্ছে দেখো। বিহারে SIR সম্পন্ন হবার পর পশ্চিমবঙ্গে SIR লাগু হবার কথা ছিল সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন কারণে সেই SIR লাগু করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু বিলম্ব হতে চলেছে। অর্থাৎ দুর্গাপুজোর পর এবং ভাইফোঁটার পর পশ্চিমবঙ্গে আবার নতুন করে SIR প্রক্রিয়া চালু হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে খবর। ক্যামেরা জাকির সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা। নতুন বিদেশি অভিবাসী আইন লাগু হলো দেশে এবং এর ফলে প্রত্যেকটি রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে যে প্রতিটি রাজ্যে এখন থেকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। যে সমস্ত বিদেশি নাগরিকরা তাদের ভারতে থাকার বৈধ পরিচয়পত্র দেখাতে পারবে না, তাদের নিয়ে যাওয়া হবে এই ডিটেনশন ক্যাম্পে। প্রথমে আটক করা হবে, তারপর ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং যতদিন না পর্যন্ত তাদের নিজেদের দেশে পুশব্যাক করা হচ্ছে ততদিন পর্যন্ত তারা থাকবেন এই ডিটেনশন ক্যাম্পেই। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। চন্দনদা, কিভাবে দেখছেন? দেখো, আমি তোমাকে প্রথমে যেটা বলি, আমার দেখার থেকে অনেক বস্তুনিষ্ঠ, অর্থাৎ রিয়ালিটি। তোমাকে যেমন দুই গুজরাটি ভদ্রলোক বাংলার জন্য যেমন ভাবছেন, ওর কথাতেই এটা প্রমাণিত। রাজীব গান্ধী 1985 সালে যে রেকর্ডটা করেছিলেন উইথ AGP, আসাম গণপরিষদ, আমরা সকলেই জানি তাতে আমরা লস করেছিলাম, হিতেশ্বর শইকিয়ার গভর্নমেন্টটা পড়ে গেছিল। অর্থাৎ স্যাক্রিফাইসের যদি কোনো নমুনা থাকে, সেটা ওই দুই গুজরাটি ভদ্রলোকের থেকে অনেক বেশি রাজীব গান্ধী সেই গভর্নেন্স। আমি তোমাকে দ্বিতীয় প্রসঙ্গে আসছি, 1971, দ্যাট ওয়াজ আ ডিমার্কেশন, যেখান থেকে
তার পরবর্তী সময় থেকে আসাম অ্যাকর্ডের মূল গতি তাই ছিল। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, কারণ তখন সিএ ছিল না, তখন এনআরসি ছিল না। কিন্তু একটা কথা আমরা বারবার বুঝতে হবে, সেটা হচ্ছে মানুষের কাছে ভ্রান্ত ধারণাটা কোথা থেকে এলো, কিভাবে এলো, এবং 19 লক্ষ ইনফ্যাক্ট ডিটেনশন ক্যাম্পের যে অধিবাসী, তাদের বহু ক্ষেত্রে অত্যাচার অনাচারের সম্মুখীন হতে হলো, এবং তার সিংহভাগ প্রায় 11 লক্ষর ওপরে যারা হিন্দু অধিবাসী, যেখানে আজকে একটা ক্রন্দনরত তরুণদের ভয়েস বারবার প্রমাণিত হচ্ছে। একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে ডিটেনশন ক্যাম্প আসামে সব থেকে যদি বেশি ভুক্তভোগী কেউ হয়ে থাকে বাই নাম্বারস, সংখ্যা তত্ত্বের দিক থেকেও, এবং অত্যাচার তো সন্দেহ নেই, সেটা কিন্তু মূলত হিন্দু অধিবাসী, সংখ্যক অনেক বেশি। দ্বিতীয় প্রসঙ্গ, বেশিরভাগই তার মধ্যে বাংলাভাষী। এখন প্রশ্নটা হচ্ছে যে সিএ এবং এনআরসিকে গুলিয়ে ফেলবে না, দুটোই তো অ্যাক্ট। দুটো অ্যাক্টের পাশাপাশি একটা জিনিস দেখতে হবে, একটা অ্যাক্ট তাকে ডিটেন করছে, তাকে আইডেন্টিফাই করছে কারা বাইরের, আর একটা অ্যাক্ট এখানে তারা থাকতে পারে এবং কী কী রেজলিউশনে থাকতে পারে। প্রথম ঘটনাটাই হচ্ছে তোমার যারা বাইরে, এই বাইরের ক্ষেত্রে যাদের পুশ ব্যাক করতে হবে, এই পুশ ব্যাক করতে হবে বিভিন্ন ধারণা সারা ভারতবর্ষে এই মুহূর্তে ছড়িয়ে আছে। শিলাদিত্য, আমি একটা কথা পরিষ্কারভাবে বলছি, আমাকে বিস্তারিত কিছু বলবার নেই। আমি বারবার যেটা বুঝতে পারছি যে সারা বাংলা জুড়ে আমরা যে প্রসঙ্গটা বিহারে তুলছি, আমরা সেই প্রসঙ্গটা এখানেও তুলছি। বিশেষত কেন তুলি, বিহারে একটা প্রশ্ন এসে দাঁড়ালো যে বহু বাংলাদেশি নেপাল বর্ডার হয়ে ঢুকে পড়েছে বিহারে এবং ইউপিতে। আমরা জানি একটা ব্যাপক বর্ডার লাইন আছে উইথ বিহার অ্যান্ড ইউপি উইথ নেপাল, এবং সেই বাংলাদেশিরা ওখান থেকে ঢুকেছে। আর আমার রাজ্যে সরাসরিভাবে বাংলাদেশিদের সাথে বর্ডারই আছে। অ্যাজ ইউ নো, বর্ডার লাইনটা যারা গার্ড করে তাদের নাম কিন্তু বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। অর্থাৎ যে এসআইআরের এক ধারণা বিহারে হচ্ছে, সেই এসআইআরের আর এক ধারণা ওখানে কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে না, যে ওখানে তো সরকার জেডিইউর, ওখানে তো বিজেপি দোসর, একবার ওখানে আইডেন্টিফাই করছে না যে এখানে তো আর মমতা ব্যানার্জির সরকার নেই। আমি বলি অনুপ্রবেশ হয়েছে, আমরা বলি অনুপ্রবেশ হয়েছে, স্ক্রিন করতে হবে, একটা প্রসেসে আসতে হবে, কিন্তু কখনোই তাকে ডিপ্রেশনে নিয়ে যাওয়ার প্রশ্ন নেই। তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আজকে যে সরকারটা ইউপি, যে সরকারটা বিহারে, তা তো বিজেপি ইনফ্লুয়েন্স সরকার। তাহলে বিএসএফকে সেখানে কাজ করতে দেওয়া হলো না কেন? কেন এসআইআর এই প্রসঙ্গটা বারবার চলে এলো যে সেখানে বহু বাংলাদেশির অনুপ্রবেশ ঘটেছে? তাহলে বুঝতে হবে যে শুধুমাত্র রাজনীতি করবার উদ্দেশ্যে যে দুই গুজরাটি ভদ্রলোকের কথা বলছেন, সেই দুই গুজরাটি ভদ্রলোকের থেকে অনেক বড়